আমি যখন হিজরতের এই মর্মান্তিক জায়গাটা দেখেছি, চোখে দেখেছি, আমার চোখের পানিগুলো দুই চোখ দিয়ে মনের অজান্তে ঝরে ঝরে পড়লো। এদিক দিয়ে বন্ধু আলীকে আমার নবী সইতে বললেন, অন্য দিক দিয়ে দৌড়ে চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায়। বন্ধু একটা টোকা দিতে দেরি রে, ও বন্ধু শুধু একটা বার টোকা দিয়েছে, একটা টোকা দিতে দেরি রে, আবু বকর দরজাটা খুলতে দেরি করে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বন্ধু আবু বকরকে ডাক দিয়ে আমার নবী বললেন, আবু বকর একটা টোকা দিতে দেরি রে, তুমি দরজাটা খুলতে দেরি করলা না। কে রে আবু বকর, এটা কেমন করে সম্ভব রে আবু বকর? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আপনি যেদিন থেকে আপনার জবান মোবারক থেকে আমি শুনেছি আপনি আমাকে নিয়ে হিজরত করবেন গো, সেদিন থেকে আমি অধীর অপেক্ষায় বসে আছি গো নবী। আপনি আমার দরজায় এসে দাঁড়িয়ে থাকবেন আর আমি ঘরের দরজা বন্ধ করে ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কিছুতেই হতে পারে না গো নবী। আমি আপনার সাথে হিজরতের উদ্দেশ্যে আমি হিজরতের মনস্থ করে আমি অপেক্ষায় বসে আছি গো নবী। আমার নবীর কাছে জানানোর পরে বন্ধু বললেন, আবু বকর, ও আবু বকর, আজকে আমাদেরকে এই মুহূর্তে হিজরতের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বন্ধুরে আমার, এদিক দিয়ে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। ওই দিক দিয়ে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি কোথায়? আমার নবীর বিছানায়। কি অবর্ণনীয় প্রেমের এক গল্প রে বন্ধু, অবর্ণনীয় প্রেম। হযরতে আলী জানে নিশ্চয় আজকে নবীর বিছানায় শুইব, নিশ্চয় আজকে আবু জাহেলের হাতে, আবু লাহাবের হাতে, উতবা সাইবার হাতে আমার মৃত্যু নিশ্চিত। এই নিশ্চিত মৃত্যু জানার পরেও কিন্তু নবীর বিছানায় অপেক্ষমান। নবীকে বিদায় করে দিল। ওই দিক দিয়ে বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী রওনা হয়ে গেল। আর তাদের মধ্য থেকে একজন এসে বলল, তোমরা এখানে কি মিটিং করছো? কয় আজকে মুহাম্মদের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো, তাকে কতল করে ফেলবো বন্ধু। এই কথা যখন বললেন, এবার তিনি বললেন, তোমরা তো অবগত নও। কই কি অবগত নই আমরা? কই ঘটনাটা হলো, তোমরা যার অপেক্ষায় তোমরা এখনো পর্যন্ত অপেক্ষমান, উনি তো নাই রে, উনি তো এখান থেকে চলে গেছে। জোরে জোরে আল্লাহু আকবার। এবার কি করলেন বন্ধু বেঈমানেরা? তারা কি করলো? চলে গেল নবীর হুজরার দিকে। নবী যেখানে শয়ন করবে সেইখানে কক্ষে গেলেন। যাওয়ার পরে তারা মনে করতেছে যে আমার নবী এখানে শায়িত অবস্থায় আছে। আমার নবী শায়িত অবস্থায় নাই বন্ধু। এখানে মজার একটা খবর হলো, এখানে কিন্তু আর একটা মজার খবর। একদিক দিয়ে তারা তাকে হত্যা করার জন্য তারা রওনা হয়ে গেল, নবী মনে করে চলে গেল। আর একদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জমিনে পাঠিয়ে দিয়েছেন। একজন আলীর পায়ের কাছে দাঁড়িয়ে আছে রে, আরেকজন আলীর মাথার কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আলীর কদমের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আলী রে, তোমার চেয়ে দামি আর কে আছে রে? আজকে পুরো আসমান জুড়ে তোমার প্রশংসা করছে আমার আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি করলেন? তারা রোমের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে বন্ধু আলীকে বন্দী করলেন। কিন্তু হযরতে আলীকে বন্দী করার পরে তাদের মধ্য থেকে একজন প্রস্তাব করলো, না না, তাকে বন্দী করে বা তাকে হত্যা করে কোনো লাভ হবে না। তার কাছ থেকে সত্যটা জানো নবী মুহাম্মদ কোথায়? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আলীর জীবন চলে যাবে, তারপরে সত্য তথ্য দিবে না। এখান থেকে বন্ধু এই জায়গার কাজটা শেষ হয়ে গেল। এবার দৌড়ে চলে গেল আবু বকরের বাড়ির দিকে রওনা হলো। যাইয়া দেখে আবু বকর ঘরে নাই রে।
আমার নবীর সঙ্গী হয়ে বন্ধু হয়ে চলে গেছে ওই নিজের আপন গন্তব্যের উদ্দেশ্যে। বন্ধুরে আমার, এই দিক দিয়ে আলীর কাছে গিয়েও নবীকে পেলেন না, আবু বকরের ঘরে এসেও বন্ধু আলীকে পেলেন না। তারা খবর পাইলেন, তাদের মধ্য থেকে একজন খবর জানিয়ে দিল, নবী তো মক্কায় নাই, নবী মক্কা ত্যাগ করেছে। জোরে জোরে করুন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার কি করলেন? সঙ্গে সঙ্গে বন্ধু তারা এলান করে দিলেন। কি করলেন? আবু জাহেল এলান করে দিয়েছেন, যদি নবী মুহাম্মদকে কেউ ধরে দিতে পারো তাহলে তোমাদের পুরস্কার হলো কমপক্ষে 100 উট। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। 100 উট, 100 উট। বন্ধু তখন এই এলান যখন শুনলেন, নবীর দুশমনেরা পাগল হয়ে গেল, নবী মুহাম্মদ কোথায় রে? নবী কি কোথায় গেলে খুঁজে পাওয়া যাবে? নবী মুহাম্মদ কি যদি খুঁজে দিতে পারি রে, তাহলে কম সম না 100 উটের মালিক হব। আপনারা জানেন না, এখানে আপনাদের খতিব সাহেব বসে আছে, উলামায়ে কেরামরা ওই অনলাইনে মিডিয়ার মাধ্যমে শুনবে। বন্ধু আপনারা জানেন না, মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ এক সম্পদ হলো উট। বন্ধু উটের লোভ কিন্তু তারা সামলাতে পারছে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেভ করে, পৃথিবীর কোনো শক্তি নেই আমার নবীকে বন্ধু গায়েল করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ওমাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে জোরে করুন আল্লাহু আকবার। বন্ধু তারা কৌশল করে আমার নবীকে ধরে হত্যা করার জন্য, আমার আল্লাহ কৌশল করে আমার নবীকে বাঁচানোর জন্য। আমার আল্লাহ হলো উত্তম কৌশলী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলবেন মাঝে মাঝে বন্ধু, এটা আমল। কি বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছিলাম কোথায়, আপনারা মন দিয়ে শোনেন। এবার কি করলেন আবু বকর এবং আমার নবী? বন্ধু তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। বন্ধুরে আবু বকর ওয়াজ করতেছে, আমার নবী হাঁটতে 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 এমন অবস্থা হলো, আমার নবীর পায়ের নিচের দিকে তাকিয়ে দেখলাম, আরে আমার নবীর পায়ের মধ্যে আমরা কি বলি, ঠোসা। কি বলি? ঠোসা অথবা ফুসকা, এরকমই তো বন্ধু, এরকম ফুসকা পড়েছে। আবু বকর একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আবু বকর তো আপনার সঙ্গে গো নবী, আমি আবু বকর প্র্যাকটিক্যালি আপনার সঙ্গী। আর আপনি হাঁটতে হাঁটতে আপনার পায়ে ফুসকা পড়ে গেছে, রক্ত রক্ত হয়ে গেছে আপনার পায়ের তলাটা। ও নবী গো, কিয়ামতের দিন যদি আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আবু বকর রে তুমি তো সঙ্গে ছিলা, আমার হাবিব এত কষ্ট করলো, তুমি কি আমার বন্ধুর কষ্টটা ভাগ করে নিতে পারলা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেই দিন আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। নবী গো আর দেরি করেন না, আপনি আমার কাঁধের উপর আমার কাঁধে ওঠেন, আমি আপনাকে কাঁধে চড়িয়ে চড়িয়ে সামনের দিকে নিয়ে যাব। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, প্রথম হাঁটছে কয়জন? কথা বলেন না, 2 জন। কয়জন? আমার নবী, আপনার আমার প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ ইমামুল মুরসালিন, ওনার 2টা কদম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা কদম। কদম কয়টা? 4টা। ও বন্ধু, এদিক দিয়ে কিন্তু আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব পাগল হয়ে গেছে। কোথায় গেল নবী মুহাম্মদ? বন্ধু পুরস্কার ঘোষণা করে দিল, তারপরে বন্ধু নবীর সন্ধান পাচ্ছে না। নবীর জন্য তারা ছুটতে লাগলেন। তারা নবীর তালাশ করতে যখন বের হলেন, তখন তারা একজন বিশেষজ্ঞ নিলেন। কি ধরনের বিশেষজ্ঞ জানেন? এই বিশেষজ্ঞটা হলো যিনি কদম দেখে বুঝতে পারবে এটা কার কদম। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাদের সাথে একজন বিশেষজ্ঞ নিলেন। কি বিশেষজ্ঞ মানে কি জানেন? দক্ষ ব্যক্তি, অ্যাক্টিভ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি।
ওনাকে নিলেন। তখন কিন্তু তাকে বন্ধু সামনের দিকে দিলেন। নবী যেই দিকে গেলেন সেই দিকে তারাও রওনা দিল। যাইতে 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 কদম যখন দেখলেন, কদম দেখতে দেখতে বন্ধু এবার তিনি শনাক্ত করে ফেললেন এখানে নবী মুহাম্মদের পায়ের ছাপও আছে, সঙ্গে আবু বকরও আছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে পেয়ে যাব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার সামনের দিকে রওনা হলো। হাঁটতে 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 বন্ধু কিছু দূর গেল। যাওয়ার পরে তাদের রহস্যের জট বন্ধু উন্মোচিত হয়ে যায়। তাদের রহস্যটা কি হয়ে গেল? উদ্ঘাটন হয়ে গেল, উন্মোচন হয়ে গেল। এবার সামনে যাইয়া দেখে পায়ের ছাপ মাত্র 2টা। কথা বলেন না কেন? কয়টা? এবার বন্ধু এবার আবু জাহেলকে সঙ্গীদেরকে বলতেছে, আমি তো একটা সংখ্যার মধ্যে পড়ে গেলাম। কয় কি ধরনের সংখ্যায় আপনি পড়ে গেলেন? কয় এতক্ষণ তো আমি 100% ছিলাম এটা নবী মুহাম্মদের কদম, সঙ্গে আবু বকরের কদম। এখন তো রহস্যের জটটা তো খুলে গেল। এখন থেকে আর 4টা কদম আমি দেখতে পাই না, কদম দেখতে পাই 2টা। তবে এই 2টা কদম কার আমি বুঝতে পারছি না। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এবার তিনি সংশয়ে পড়ে গেলেন। ওই দিক দিয়ে তাদের এত বেশি কাছাকাছি চলে গেলেন নবী। নবী তখন কোথায় অবস্থান করছে জানেননি? গুহার মধ্যে। কোথায়? গুহার মধ্যে। আবু বকর প্রথম দিকে যাইতে চাইনি। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গুহার মধ্যে ঢুকলেন। চারপাশে কাফির বেঈমানেরা নবীর তালাশ করছে রে। ও বন্ধু তারা বলল এখানেই নবী থাকতে পারে। তার আগে কিন্তু মক্কার যত উঁচু উঁচু পাহাড় আছে সবগুলো পাহাড় বন্ধু তারা তালাশ করেছে, কোথাও নবীর সন্ধান পায়নি। গুহার মধ্যে যখন তিনি তালাশ করতে গেলেন, গুহার মধ্যে তালাশ করতে গেলেন, গুহার মধ্যে কি করলেন? আরাম করতেছেন বন্ধু আবু বকরের কাছে মাথাটা রেখে আরাম করতেছেন। এমন সময় গুহার মধ্যে ঢুকে যখন দেখলেন পুরো পরিবেশটা প্রতিকূলে, আবু বকরের শরীর মোবারক থেকে বন্ধু জামাটা খুলে ছিঁড়ে টুকরো 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 করে বন্ধু প্রত্যেকটা গর্তের মুখ তিনি ফিল আপ করে দিলেন। আরো একটা গর্ত অবশিষ্ট বাকি রয়েছে। কি করব এখন? পুরোটা শেষ হয়ে গেল। এদিক দিয়ে আমার নবী আরাম করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা দিয়ে ওই গর্তের মুখটার দিকে বন্ধু কি করলে মুখটা ফিল আপ করে দিল। ফিল আপ করে দিতে দেরি রে ও বন্ধু, মুখটা ফিল আপ করে দিতে দেরি। বিষাক্ত সাপ আবু বকরকে সবল মারতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। এখানে নবীর প্রেমিকরা বলবে এক কথা, আর নবীর দুশমনেরা বলবে আরেক কথা। কথা কি বুঝে আসে? নবীর দুশমন যারা তারা বলবে বন্ধু উল্টোটা, আর নবীর প্রেমিকেরা বলবে সব সময় রাইটটা। ঠিক কিনা বলেন বন্ধু? আমি সেই দিকে রাইট এবং রং এই দুইটাকে আমি আইডেন্টিফাই করব না, আমি আপনাদেরকে শুধু মূল জায়গাটা তুলে ধরে বিদায় নেব বন্ধু। এবার কি করলেন? তিনি পা দিলেন, সাপ বন্ধনাকে সবল মারলো। সাপের বিষে পুরো শরীর আবু বকরের কম্পন আরম্ভ করলো। সইতে পারে না। কি করব গো, এখন আমি সহ্য করতে পারছি না। এদিক দিয়ে আমার নবী ঘুমিয়ে গেছে, আরাম করতেছেন। এখন আমি যদি ডাকি রে, আমার নবীর ঘুমটা আর আরামের বেঘাত হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাপের বিষে পুরো শরীর ছটফট করছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। তারপরেও কিন্তু আমার নবীকে ডাকছে না, ধৈর্য ধরে বসে আছে। একটা ফুটা চোখের পানি আমার নবীর শরীর মোবারকে পড়ে গেল। পরে যাইতে দেরি রে, চাইয়া দেখে আবু বকরের পুরো অবস্থাটা তার প্রতিকূলে চলে গেলেন। আমার নবীজির থুতু মোবারক যখন নিক্ষেপ করে দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকরের বিষ বন্ধু একেবারে ধ্বংস হয়ে যায়। এখানে সবচেয়ে বড় রহস্য কোন জায়গাটা? এখানে সবচেয়ে বড় চিন্তার এবং বোঝার একটা জায়গা, সেই জায়গাটা হলো আবু বকর সিদ্দিক আমার নবী সরকারে মদিনা, তিনি যে বন্ধু হিজরতের উদ্দেশ্যে রওনা হলো, এটা কি তার ওনাদের নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? কথা বলেন। আপনাদের ঈমানকে স্ট্রং করার জন্য, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এই জন্য বন্ধু আপনাদেরকে এই জায়গাটা একটু ব্যাখ্যা করতে চাই। বন্ধুরে আমার, আবু বকর যে আমার নবীর সঙ্গী, এটা কি আমার আল্লাহ দেখে নাই? আল্লাহ কি চাইলে সাপকে কন্ট্রোল করতে পারতো না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই?
বন্ধু রহস্যটা হলো কি জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধ্বংস করার জন্য, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলার জন্য, উনাকে চিরতরে পৃথিবী থেকে আউট করার জন্য, এই জন্য বন্ধু সাপটা ওনাকে ধ্বংসন করে নাই। সাপটা ওনাকে সবল মারার কারণ হলো যেই দিন বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সবল মেরেছিলেন, যেই সময় ওই দিন পর্যন্ত সাপটার এই গর্তে বসবাস করার বয়স হলো 1500 বছর। জুরে জুরে আল্লাহু আকবার। কত শত বছর? আরো মুখস্থ করেন, কত শত বছর? যেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সবল মেরেছিল, সাপটা কামড় দিয়েছিল, ওই দিন পর্যন্ত এই গর্তে বসবাসের বয়স হলো বন্ধু 1500 বছর। অনেক আমি গাজী সুলাইমান অনেক বন্ধু তালাশ করলাম, সত্যিকার একদম সিরিয়াসলি যেটা আমি বলছি বন্ধু, তখন কিন্তু আমার মনের মধ্যে সেই প্রশ্নটা উদয় হয়েছিল, আল্লাহ গো, তোমার হাবিব তোমার ওয়ার্ডারে হিজরতের উদ্দেশ্যে রওনা দিল, ওই গিরি গুহার মধ্যে তিনি অবস্থান করলো, আমার নবীর সঙ্গী যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর, উনি যে আমার নবীর সঙ্গী, সাপটাকে চিনল না গো আল্লাহ। আমার আল্লাহ আমার কাছে রহস্য বন্ধু উদ্ঘাটন করার সেই সুযোগ দিয়েছেন। বন্ধু তালাশ খুঁজে বের করলাম, সাপটা 1500 বছর পর্যন্ত এই গর্তের মধ্যে অবস্থান করতেছে। আবু বকরকে সবল মারার জন্য নয়, আমার নবীর দিদার লাভের আশায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাপের উদ্দেশ্য হলো বন্ধু আমার, আপনারা এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো গর্ত কিন্তু কি করে দিয়েছেন? কথা বলেন, বন্ধ করে দিয়েছে। কিন্তু এখানে দেখেন রহস্যটা কোথায়? আজকে অন্য একটা গর্ত খালি থাকতে পারত, কথা বলেন না কেন? এটা যৌক্তিক কিনা? অন্য একটা গর্ত কিন্তু কি করতে পারত? খালি থাকতে পারত, কিন্তু এই গর্তটাই বা কেন খালি, আর এটার মধ্যেই বা কেন সাপটা অবস্থান করছে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের প্রতি পশু পাখি প্রাণীর প্রেমের আরো অনেক তথ্য আছে বন্ধু। যদি আজকে আমাকে প্রেমের বিষয়টা দেওয়া হতো, তাহলে দেখতেন আমি আজকে কত তথ্য আপনাদেরকে দিতাম নবীর প্রেমের। বন্ধুরি আমার 1500 বছর যুদ্ধ অপেক্ষা করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গর্তের মুখটার দিকে পাটা লাগায়া দিল, এবার সাপ দেখি দেখি বলছে, রে আবু বকর, তুমি আমার 1500 বছরের স্বপ্ন ভেঙে দাও, কারণ নবী এখানে চিরদিনের জন্য আসেনি, নবীজি এখান থেকে অল্প সময়ের মধ্যে প্রস্থান করবে, তুমি পা সরাইয়া নাও, আমি আমার নবীকে প্রাণ ভরে দেখব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কেমন করে বুঝাবো? এই দিক দিয়ে বন্ধু আবু বকরের বিষাক্ত জায়গার মধ্যে নবীজির থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন, বিষটা একবারে নিশ্চিহ্ন হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবেশ পরিস্থিতিটা পুরো নিয়ন্ত্রণে চলে আসলো। ওই দিক দিয়ে বন্ধু মুশরিকেরা নবীকে মারার জন্য, শহীদ করার জন্য, ধ্বংস করার জন্য পাগল পাড়া হয়ে গেল। এখন কি করবে? তখন তারা কি করলেন? ওই নবীজি গুহার মধ্যে আছে কিনা সেটা খুঁজতে গেলেন। কি করলেন? খুঁজতে গেলেন। একটা রওয়ায়াতে পেয়েছি বন্ধু একটা কবুতর। কয়টা? আরেকটা রওয়ায়াতে পেয়েছি 2টা কবুতর। যেই মুখটা দিয়ে আমার নবী বন্ধু ভিতরে প্রবেশ করেছে, আল্লাহ তো জানে বেঈমান কাফের মুশরিকেরা এখানে যাবে, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের গভীর প্রেমের প্রকাশ কেমনি ঘটে। এবার কি করলেন? 2টা কবুতরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, যা রে যা বর্ণ কবুতর। আমি বন্ধু এখন যেটা যতটুকু আমি অর্জন করতে পেরেছি, জানতে পেরেছি, ওই যে কবুতর 2টা আমার নবীর হিজরতের উদ্দেশ্য করে নবীকে সেভ করার জন্য কবুতর 2টা গুহার মুখের মধ্যে বাসা বনে ডিম তা দিচ্ছিল বন্ধু। ওই কবুতরের ওই 2টা কবুতরের বংশধর হলো এখন যেগুলো আপনি মক্কায় গেলে পাবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 2টা কবুতরের বংশধর হলো এখন যেগুলো আমি 2 চোখে বন্ধু দেখে এসেছি। এখানে গেলে দেখবেন যারা মদিনায় যাওয়ার উদ্দেশ্য, মক্কাতুল মুকাররমায় যাওয়ার উদ্দেশ্য, ওখানে গেলে দেখবেন কিতাব প্রমাণ করেছে এই 2টা কবুতরের বংশধর এখন যেইগুলো আছে সবগুলো। এবার বন্ধু তারা দরজার সামনে গেলেন, আরো একটা রহস্যময় প্রেম যাইয়া দেখলেন মাকড়সা কি করেছে?
পুরো মুখটার মধ্যে বন্ধু জাল বুনে রেখেছে। মাকড়সা যখন ঘরের কোনায়, ঘরের আঙিনায় যখন দেখবেন কি বলে জাল বুনে, বাসা বুনে, তখন দেখবেন ঘরের মুরব্বি যারা, তাদের যখন নজর যাবে ওরা ডাক দিয়ে বলবে তোমরা খালি খাও আর ঘুমাও, এই দিকে পুরো জায়গাটা ময়লা হয়ে গেছে, তোমরা দেখো না, পরিষ্কার করো। এইরকম সংসার জীবনে বলে কি বলে না? কথা বলেন না কেন? সিনিয়র যারা, মুরব্বী যারা জুনিয়রদেরকে বলে। বন্ধুরে আমার, এবার কি করলেন তারা? দেখলেন, যাইয়ে দেখলেন কবুতর বাসা বনে ডিম তা দিচ্ছে। বন্ধুরে আমার, ওই দিক দিয়ে মাকড়সা সুন্দর করে জাল বনে দিয়েছে। দেখেন কবুতরের গভীর প্রেম নবীর প্রতি, এবং মাকড়সার বন্ধু নবীর প্রতি অবর্ণনীয় প্রেমের এক নিদর্শন। এবার বন্ধু খুঁজাখুঁজি করলো, যাইয়ে সামনে দেখে যে নিশ্চয়ই এটার মধ্যে কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না? কে নাই? এটার মধ্যে কেউই নাই। যদি কেউ থাকতো রে, তাহলে এটা দিয়ে যদি কেউ ঢুকতো, কারণ আসতে যে বেশিক্ষণ তো হয় নাই, বেশি দেরি তো হয় নাই। এই অল্প সময়ের মধ্যে বাসা বোনা ডিম দেওয়া সম্ভব না। এটা অনেক আগেই এখানে বাসা বনে ডিম পেরে ডিম তা দিচ্ছে। যদি কেউ ঢুকতো, ডিমও ভেঙে যেত, বাসাও ভেঙে যেত। তাদের চিন্তা দেখছেন নি আল্লাহর কৌশল? আল্লাহু আকবার বলেন না? আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাকড়সা কিভাবে জাল বনে দিল নবীকে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু সেভ করে দিলেন। এরপরে এখান থেকে এখানে 3 দিন ছিলেন নবী। কয়দিন? গুহার মধ্যে কয়দিন? 3 দিন ছিলেন। তারপরে বন্ধু নবীজি কৌশল করে করে আস্তে 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 করে বন্ধু উনি ওনার গন্তব্যে পৌঁছে গেলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।